নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো খাসির মাংস। মাংসতে আমি কি কি নিব তার উপকরণ সব তুলে ধরেছি, তোমরা দেখে নাও কি কি দেবো আমি খাসির মাংসে। এখন একটি নিয়ে নিলাম হাঁড়িটা আমার গরম হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেবো এখন আলুগুলো। মাংসতে যে আলুগুলো দেবো সেগুলো একটু ফ্রাই করে নেব। আলু দেওয়া আমার কমপ্লিট। এখন দিয়ে দেবো একটু লবণ আর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখন এগুলো একটু ফ্রাই করে নেব। আমার ফ্রাই করা কমপ্লিট। এখন এগুলো তুলে নিচ্ছি আর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। তারপর দিয়ে দেবো কয়েকটা ফোড়ন মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো কয়েকটা গোটা শুকনো লঙ্কা। এখন এগুলো একটু ভালো করে নেড়ে নেব। আমার নাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচিগুলোর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। আবার এগুলো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ফ্রাই করব। ফ্রাই করার পরে দিয়ে দেবো বাটা মশলাটা, যেটা আমি বেটে রেখেছিলাম সেটা। এই বাটা মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা, জিরে মশলা, আদা, অল্প রসুন আর অল্প পেঁয়াজ। এখন এটা ভালো করে ফ্রাই করতে হবে, লাল লাল করে। দেখো কালারটা কি সুন্দর এসেছে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো খাসির মাংসটা দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখো, তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তোমরা যেরকম পরিমাণ লবণ খাবে সেই পরিমাণটা দিবে। তারপর দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো। এখন আবার এটা ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, সামনে তো দুর্গাপূজা আসছে। দুর্গাপূজাতে এভাবে বানিয়ে খাবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে রান্নাটি কেমন হয়েছে, খেতে কত টেস্ট হয়েছিল। আর অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবসময় পাশে থাকবে, অনেক অনেক ভালোবাসা দেবে। এখন একটু ঢাকা দিয়ে দিলাম। তারপরে বসিয়ে দিলাম ঝোলের জন্য গরম জল। তারপরে আবার দিয়ে দিলাম গোটা রসুনগুলো। দেখো, রসুন দেওয়া আমার কমপ্লিট। আর এখন দিয়ে দিলাম হচ্ছে অল্প মিট মশলাটা দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। দেখো মোটামুটি প্রায় কষা হয়ে গেছে। এখন দিয়ে দেবো ঝোলের জন্য জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ভালো করে এটা আবার ঢাকা দিয়ে ফুটতে দেব। দেখো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর খাসির মাংসের যে তেলগুলো হয় সেগুলো। তারপরে দিয়ে দিলাম গরম মশলা বাটা। আমার মাংসটা মোটামুটি প্রায় হয়ে এসেছে। দেখো এবার মাংসটা ফুটে গেছে, প্রায় মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ভালো থাকবে, সুস্থ থাকবে।